আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন আপনার পক্ষে এবং বিপক্ষের দলিল। আপনি কোরআনের সাথে থাকবেন, কিয়ামতে আপনার সাথে কোরআন থাকবে। আপনি কোরআনের বিপক্ষে থাকবেন, কিয়ামতে আপনার বিপক্ষে কোরআন থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনি ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। শুধুমাত্র পক্ষে বিপক্ষের দলিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই কোরআনটা কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো আস্তে বললে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন যখন তোমরা শুনবে, একদিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমের বারিধারা দিব, অপরদিকে কিয়ামতের ময়দানে নূর দিব। এটা শুধুমাত্র শোনার উপকারিতা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুফাসসিরিন ইকরামগণ দ্বিতীয় নাম্বার গবেষণা করে বের করেছেন আল্লাহ হেদায়েত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের কথা সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি এই কোরআনটা শুনবে, শোনার পর তোমার যে কাজটি হচ্ছে এই কোরআন সম্পর্কে তোমাকে মেনে নেওয়া, এই কোরআনের কথাগুলো তোমাকে মেনে নেওয়া। যখনই তুমি এই কোরআনের কথাগুলো সুন্দরভাবে শোনার পরে যখন তুমি মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েতের মালা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলায় পরিয়ে দিব। শুধুমাত্র পরিয়েই দিব না, কোরআনের কথা মানার কারণে সমাজে বলেন, পরিবারে বলেন, রাষ্ট্রে বলেন বাধা বিপত্তি আপনার আমার জন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনটাকে মানতে গিয়ে বান্দা তোমাকে যত মানুষই অপমান অপদস্থ করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিচ্ছি তুমি আমার দৃষ্টিতে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই কার্যক্রম যখনই মানুষ করতে যায়, মানুষ পদে পদে বাধা বিপত্তি সৃষ্টি হয়। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। আল্লাহর নবী বলেন ইন্না মিনকুম মান ইউকাতিলু আলা তাউইলিহি কামা কাতালতু আলা তানজিলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা আজমাইনরা, সহিহ ইবনে হিব্বানের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদে আমার দাঁত হারিয়েছি, শিয়াবে আবু তালিবে আমি নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হয়েছি। সুতরাং আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে আমি যতটা পরিশ্রম এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য করেছি, ঠিক অনুরূপ ভাবে তারা এই কোরআনটাকে ধ্বংস করার জন্য তারা এর থেকেও বেশি পরিশ্রম করবে। সুতরাং সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, এই ধরনের মানুষ এখনো আছে না নাই? কথা তো আসতে হয়, কেন আছে না নাই? সম্মানিত সুধী, এরপরে আমরা আসি আল্লাহ রহম দেন, হেদায়েত দেন, এরপরে ঈমানটা বৃদ্ধি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনে ঘোষণা করেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে রহম দিলাম, হেদায়েত দিয়ে দিলাম, তুই যদি কোরআনটা পড়তেই থাকিস, যখনই তোর সামনে এই কোরআন তেলাওয়াত করা হবে, তোর হৃদয়ের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেওয়া ঈমানটাকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শুধুমাত্র বৃদ্ধি করে দেন না, ওই ধরনের ব্যক্তিদেরকে সত্য এবং মিথ্যার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।
এবং সত্য জানার জন্য মানুষ চেষ্টায় থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি মানুষ এই কোরআন তেলাওয়াত করে, যদি মানুষ প্রকৃত ঈমানদার হয়ে যায়, সে যদি হেদায়েতের মধ্যে চলে আসে, হেদায়েত প্রাপ্ত যদি সে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চোখ দিয়ে পানি ঝরে পড়বে এবং তারা বুঝতে পারবে কোরআনের কথাই সত্য, কোরআনের কার্যক্রমই সত্য। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা। তারা বুঝতে পারবে কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা বিচার করে তারা সত্য বিচার করে, কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে তারা সত্যের দিকে ডাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন পড়লে, কোরআন শুনলে মানুষ নিজের থেকে চোখ দিয়ে বেয়ে বেয়ে অশ্রু ঝরবে, আর ওই ব্যক্তি বুঝতে পারবে কোরআনের কথাই হচ্ছে সত্য। কোরআনের কথা কি সত্য। চারটা পয়েন্ট আমি বললাম। এছাড়াও রয়েছে জ্ঞান বৃদ্ধি হয়। কোরআন পড়লে কি হয়? জ্ঞান বৃদ্ধি হয়। কোরআন পড়লে, কথা বলেন না কেন, কথা বুঝতেছেন না ভাই? কোরআন পড়লে কি হয়? জ্ঞান বৃদ্ধি হয়। তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী জ্ঞান বৃদ্ধি হওয়ার ব্যাখ্যা করেছেন। একজন মানুষ যখন কোরআনকে পড়ে, কোরআনকে জানে, কোরআনের গবেষণা করে, কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, তাফসিরে কুরতুবী লেখক ইমাম কুরতুবী তিনি লিখেছেন, নিঃসন্দেহে ওই ব্যক্তিটি কোরআন হাদিস এর জ্ঞান থাকার কারণে সর্বপ্রথম সে তার পারিবারিক জীবনকে কোরআন দিয়ে সাজায়, এরপর সামাজিক জীবনটাকে কোরআন দিয়ে সাজায়, এরপরে রাষ্ট্রীয় জীবনটাকে কোরআন দিয়ে সাজায়, এরপরে সে নিজের ব্যক্তিগত জীবনটাকে কোরআন দিয়ে সাজায়। একটি পর্যায়ে সে কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা জানার পরে নিজের জীবনটা কোরআনিক অর্থ ব্যবস্থাপনায় নিয়োজিত করার জন্য চেষ্টা করে। এই সকল জ্ঞান অর্জন করার একটা মাধ্যম হচ্ছে, ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে লিখেছেন যে এই ধরনের জ্ঞান অর্জন করার জন্য যে বিষয় দরকার সেটি হচ্ছে ব্যাপক হারে কোরআন পড়াশোনা করা দরকার। ব্যাপক হারে কি করা লাগবে? আপনারা কথা আবার বুঝতেছেন না? কথা বুঝতে কষ্ট হয় কি আপনাদের? সম্পূর্ণ ব্যাপক হারে কোরআন পড়াশোনা করা লাগবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, এখন আর কোরআনের সুর আমাদের পরিবারে সুরলিত কণ্ঠে ফজরের পরে আর প্রতিধ্বনিত রুমে রুমে হয় না। অনেক রাত পর্যন্ত চ্যাটিং করার পরে, ইউটিউব দেখার পরে, ফেসবুকিং করার পরে আমরা শুয়ে পড়ি, আমরা আর সকালে কোরআন তেলাওয়াত করি না। চারটি পয়েন্ট বললাম। এই চারটি পয়েন্ট হচ্ছে আপনি যদি কোরআন শুনেন, এখন কোরআন মানলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, তুই যদি কোরআন মেনে নিস, কোরআনের কথাগুলো যদি তোর ভালো লেগে যায়, কোরআনটাকে যদি মানার জন্য তুমি যদি আপ্রাণ চেষ্টা করো, নিজের থেকে যদি তুমি প্রচেষ্টা যদি তুমি করে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কমিটমেন্ট দিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইও যেদিন কাজে আসবে না, পিতামাতা ভাই বোন কিয়ামতের ময়দানে কেউ কাজে আসবে না, শুধুমাত্র কোরআনের মিশন ভিশন, কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সেদিন তোর কোনো ভয় ডর কোনো কিছুই থাকবে না। তাহলে আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসে, ফা ইন্না মুকামা আহাদিকুম ফি সাবিলিল্লাহি আফদালু মিন সালাতিহি ফি বাইতিহি 27 আমা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য কিঞ্চিত পরিমাণ সময় ময়দানে দাঁড়িয়ে থাকা, ঘরের কোনায় 70 বছর নামাজ পড়া, নফল বন্দেগী করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ বলবেন না কেন?
ঘরের কোনায় বসে যদি আপনি নামাজ যদি পড়তে থাকেন, এইদিকে সুদের কার্যক্রম সমাজের প্রভাবশালী ব্যক্তিরা চালাবে কি চালাবে না বলেন? যাদের জেনা করে অভ্যাস তারা এই কার্যক্রম চালাবে কি চালাবে না? অন্যের উপর নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চালানোর যাদের অভ্যাস তারা এই কার্যক্রম করে। কিন্তু আল্লাহ নবী বলেছেন এই কার্যক্রম ময়দানে অ্যাক্টিভ থাকার জন্য আল্লাহ নবী বলেছেন ঘরে তুমি মসজিদে নামাজ পড়বে ঠিক, কিন্তু ময়দানে তোমাকে খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করা লাগবে। আমরা এই ভূমিকা পালন করতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছে আমরা একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। এই চ্যাপ্টার শেষ। এবার আসে যারা কোরআন মানবেন। আপনারা শুনছেন না আমার কথা? এটা রেকর্ড হয়েছে না নাই? 2 ঘরে 2 ফেরেশতা লিখতেছেন না নাই? এবার আসে সবাই এবার মনোযোগ লাগান। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন মানুষজন একত্রিত হবেন, সামান্য পৃথিবীর আদালতেই কত মিথ্যা বাহানা আপনার চলে কি চলে না? তাকবীর দিন, তাকবীর দিন, তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা। সম্মানিত সুদী উনি বসুক, আমি শুধু একটা আয়াত বলতেছি। যারা কোরআন মানবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, শুধু এই আয়াত বলেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনের হুকুম যারা পৃথিবীতে মানে নাই, সেদিন দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে কোরআন রেখেছে, চুমু খেয়েছে, মাদ্রাসার কিতাব বানিয়েছিল, স্কুলের কিতাব বানিয়েছিল, বাবা মার 40 কিতাব বানিয়েছিল, 3 দিনের কিতাব বানিয়েছিল, পড়িয়ে পড়িয়ে ছাত্রদেরকে টাকা দিয়েছিল। অথচ আমি এই কোরআনের জন্য কত কষ্ট আমি করেছি, নির্যাতন নিপীড়ন আমি সয়েছি, কিন্তু আমার উম্মতের মধ্যে এই মানুষেরা শুধু কোরআনটাকে চুমু খাইতো, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করতো না। এরকম মানুষ আছে না নাই? এই ধরনের মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সময় তৌফিক দান করে তাহলে আমরা এর উপর ডিটেইলসে আলোচনা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।